এটার পিকচার আপলোড করার পর থেকে এত বেশি রিকোয়েস্ট আসছে এটার রেসিপির জন্য, আজকে আপনাদের জন্য সেই রেসিপিটাই শেয়ার করব। এই রেসিপিটা এত বেশি সহজ আর দুধ ডিম ছাড়া এত নরম তুলতুলে হবে, একদম অবাক করা একটা রেসিপি। আপনারা চাইলে এটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি কুসুম গরম পানি হাফ কাপ পরিমাণ, ইস্ট দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ। ইস্টটা কিন্তু অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। তারপর চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। তারপর মিক্স করে নিয়ে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়েও কিন্তু অনেক সফট হয়, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়েও কোনো সমস্যা নেই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার সাথে একটু লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সব কিছু একসাথে আমি মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু অবশ্যই একটু সফট হতে হবে, একদম শক্ত করে ডোটা কিন্তু তৈরি করা যাবে না। আমরা নর্মালি যেরকম ডো তৈরি করি না মানে রুটির জন্য, সেরকমও না, তার থেকে একটু সফট হতে হবে। তারপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এই ডোটা আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মথেই নিয়েছি, এতে করে কিন্তু অনেক বেশি সফট হয়। এটা আপনারা চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিটের মতো একটু সময় ধরে মথে নিতে, এতে করে ডোগুলো দেখবেন অনেক সফট হয়। আর আপনি যখন যেই বনই বানান না কেন, যেই রোল যেটাই বানান আর কি, খুবই সফট হবে। তো এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা রেস্টে রেখে দিব, মানে একটা গরম জায়গায় প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর দেখুন ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে। আপনার ইস্টটা যদি ভালো হয়, আবার আপনার যদি মথাটাও খুব বেশি ভালো হয়, তাহলে কিন্তু ফুলতে সময় লাগে না। তো আমি এখান থেকে অল্প একটু ডো নিয়েছি, ছোট ছোট করে কেটে আমি মানে ডোটা লেচি কেটে নেবেন আর কি, এতে করে সবগুলো সমান হবে। তো এখানে আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি। এটা যেহেতু আমি রোল বানাবো, আপনারা কিন্তু যে কোনো শেপে বানাতে পারেন। যদি আমারটার মতোই সেম ডিজাইনে বানাতে চান, তাহলে ঠিক এভাবে করে বানিয়ে নেবেন। একটা রোল ফোল্ড করে নেবেন আর কি, লম্বা করে রুটিটা বেলে ফোল্ড করে নিলেই হয়ে যাবে। আর খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনি যখন তেলে ভাজবেন তাহলে কিন্তু এটা খুলে আসবে। আর আপনারা যদি চান এটা বেকড করবেন, সেটাও কিন্তু পারেন, সেম প্রসেসেই, জাস্ট আপনি চুলায় দিয়ে বেকড করবেন বা ওভেনে দিয়ে বেকড করে নিতে পারেন। আমি আজকে ভাবলাম তেলে ভেজেই বানাবো, যেহেতু এটা ডোনাটের মতো করে বানাবো। বাচ্চারা এগুলো আসলে অনেক বেশি পছন্দ করে। আমি এগুলো ভাজার জন্য একটু প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। এখানে আসলে একটু তেলটা একটু বেশিই দিতে হয়, কারণ ডুবো তেলে যদি আপনি এগুলো ভাজেন না, খুব সুন্দরভাবে ফুলে ওঠে, নিচে দিয়ে লাগার কোনো অপশনই থাকে না। তাই আপনারা একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন, কিন্তু আপনার কিন্তু পুরোটা তেলই পরে থেকে যাবে। মানে এটা দিয়ে আপনারা অন্য কিছু আরও ভাজতে পারবেন, কোনো সমস্যা নেই। কালারও একদমই চেঞ্জ হবে না, কারণ একদমই অল্প সময়ে ভাজা হয়, তো তাই তেলেরও আসলে তেমন কোনো কালার চেঞ্জ হয় না। যাই হোক, আমি কিন্তু এগুলা উল্টে নিচ্ছি, আর দেখুন কতটা বেশি ফুলে উঠেছে। তো আপনারা যদি এই 1.5 কাপ আটা দিয়ে এতগুলো বানাতে পারেন, এগুলো কিন্তু প্রায় অনেকটাই ফুলে ফুলে বড় বড় হয়ে গিয়েছে সাইজে। আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। আর আমি কিন্তু কালারটা খুব বেশি করব না, যেহেতু আমি সফটভাবে তৈরি করছি। ঠিক এরকম একটা কালার আসলে আমি উঠিয়ে নিচ্ছি। এই রোল ডোনাটগুলো যদি আপনি একটু বেশি সময় ধরে ভাজেন, তাহলে কিন্তু উপরটা একটু শক্ত হয়ে যায়। তাই আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যেন একটু হালকা কালার চলে আসলে এগুলো উঠিয়ে নিতে। তো আমি তেল থেকে সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি একটু পাউডার সুগার দিয়ে এগুলো উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি, এতে করে বাচ্চারা আসলে খুব বেশি পছন্দ করে। তো এভাবে করে যদি আপনারা দেন, বাচ্চারাও খাবে, সাথে আপনারা বড়রাও কিন্তু খেতে পারেন। এটা এতটাই সফট হয়, আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এত বেশি সফট হবে, আপনারা দেখেই বিশ্বাস করতে পারেন না যে এত সফটও হয়। আর চুলায় কিন্তু অনেক সময় লাগে, আপনি তেলে ভাজতে কিন্তু মাত্র আপনি 3 থেকে 4 মিনিট সময় লেগেছে আমার। আপনারা এইভাবে করে বানাতে পারেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।